আসসালামু আলাইকুম। স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। হ্যাঁ, প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে চলছে ভাঙচুর, লুটপাট, যে যেভাবে পাচ্ছে অন্যের বাড়িঘর। অন্যের বাড়িঘর বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, নেতাকর্মী যারা আছেন তাদের বাড়িঘর থেকে যেভাবে লুটপাট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মনে হচ্ছে তারা মানুষ নয়। হ্যাঁ, হয়তো অনেকে বলবেন ভাই এত বছর যেই এত বছর যে তারা স্বৈরাচারভাবে নির্যাতন করেছে, আপনি কি ভুলে গিয়েছেন? না, আমি ভুলি নাই। ইসলাম আমাকে এইভাবে শিখায় নাই। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেয়নি। সবাইকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করা দেওয়া যে কতটা মহৎ গুণ সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনি একটিবার একজন মানুষকে ক্ষমা করে দেন, দেখবেন আপনার মনে কতটা শান্তি আসে। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে লুটপাট, ভাঙচুর এই ধরনের কাজ চলছে। ব্যক্তিগত ক্ষোভটা নিয়ে যাচ্ছেন রাজনৈতিক ক্ষোভের মধ্যেই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। অন্তত এইসব কাজ থেকে আপনারা ফিরে আসুন। আজকে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আজকে আমি সংবাদ প্রচার করতে পারছি। ইতিমধ্যে ফ্রান্স থেকে কঠোর নিরাপত্তায়, ফ্রান্সের পুলিশ কঠোর নিরাপত্তায় দিয়ে বাংলাদেশে আসছেন এখন ফ্রান্সের থেকে ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী। বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। তিনি আসার পর শপথ গ্রহণ করবেন বৃহস্পতিবার সন্ধ্যায়। হয়তো বলা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন। এখনো কিন্তু নামের তালিকাগুলো ঘোষণা করা হয়নি। তার অন্তর্বর্তী সরকারের মধ্যে কে কে আছেন, কে কে থাকবেন। শুধুমাত্র ডক্টর ইউনূসের নোবেল বিজয়ী, শুধু তাকে নোবেল বিজয়ী বললে হয়তো আপনারা ভুল করবেন। তার ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমি দিয়ে দিব, একটু পড়ে আসবেন। বিশ্বের ৩টি সম্মান, যেটি সবচেয়ে বড় পুরস্কার, পুরস্কার সেগুলা সে পেয়েছেন। শুধু তাই নয়, অলিম্পিকের যেটা মশাল নিয়ে আসে, অলিম্পিক যে গেমটার সবচেয়ে দামি যে মানুষ তার হাতে মশালটা থাকে, এই ডক্টর ইউনূস তার হাতে ছিল। দরিদ্র দেশটাকে কিভাবে উন্নত করা যায়, বিভিন্ন কান্ট্রি তাকে ভাড়া করে নিয়ে যায় শুধু জ্ঞানের জন্য, বুদ্ধির জন্য। আমি আশা করছি এই ডক্টর ইউনূস, এই নোবেল বিজয়ী মানুষটি হয়তো বাংলাদেশের এই সংকটপূর্ণ মুহূর্তে অন্তর্বর্তীকালের সরকারের প্রধান হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে, এই প্রত্যাশাই করছি। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই চাই। আপনারা কি ডক্টর ইউনূসকে পছন্দ করেন? কেমন দেশ চালাবেন সেটা অবশ্যই বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমরা বাংলাদেশে অশান্তি চাই না, বাংলাদেশে শান্তি চাই। ইতিমধ্যে ছাত্ররা কিন্তু দেশটা সংস্কার করছে এবং পরিবেশটা এখন সংস্কার করছে। ট্রাফিক পুলিশ নাই, ট্রাফিকে কাজ করছেন, রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। সাধুবাদ জানাই, তাদেরকে সেলুট। অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কথা আপনারা ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।